আমরা কিভাবে একটা বিল্ডিং এ কলাম প্লেস করতে পারি আজ আমরা সেটি দেখব। কলাম প্লেস করতে হলে আমাকে বিল্ডিং এর যে কোনো একটা ফ্লোরে আসতে হবে। আমরা যে কোনো ফ্লোর থেকে একটা কলাম বা এক বা একাধিক কলাম প্লেস করতে পারবো। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে আসি তাও ওকে, ফার্স্ট ফ্লোরে। তবে যেহেতু ওয়াল রেফারেন্স লাগবে এই জন্য আমাদের এই ধরনের একটা ফ্লোরে আসতে হবে। ফাউন্ডেশনে গেলে আমি কিন্তু কোনো ফাউন্ডেশনেও আমি ওয়াল রেফারেন্স যেহেতু আমি প্লেস করেছি, তাহলে ফাউন্ডেশন থেকেও আমি কলাম দিতে পারবো। আমরা সাধারণত গ্রাউন্ড ফ্লোর থেকে কলাম দিয়ে থাকি। আমরা গ্রাউন্ড ফ্লোরে আসলাম। এখন আমি একটা কলাম দেব। কলামটা হলো আমরা আর্কিটেকচারে কলাম, তারপরে আমি স্ট্রাকচার কলামে আসবো। কলামে আসলে আমাদের এখানে সে দুইটা কলাম আছে, একটা 12-12, একটা 12-15। এখন আমি কর্নারে আমি যদি এই ধরনের কলাম আমাদের সাফিসিয়েন্ট না হয়, আমি আরো কলাম ডুপ্লিকেট করতে পারবো। রেভিটের যে সুবিধাটা সেটা হলো আমি যে কোনো কলামকে আমি ডুপ্লিকেট করতে পারবো। তাহলে আমাদের যেহেতু দুইটা কলাম আছে, আমরা এখন মনে করুন 12-12 কলামটা আমার বিল্ডিং এর চারিপাশে দিব। তাহলে আমি দেখব এখানে আমার প্রপার্টি প্যানেলে দেওয়া আছে এটা ডেপথের দিকে। তাহলে আমি যদি এখানে একটা কলাম প্লেস করি, এটা ডেপথের দিকে চলে যাবে। আমাকে প্লেস করতে হবে হাইটের দিকে এবং এটা ফার্স্ট ফ্লোর পর্যন্ত আমি প্লেস করতে পারি। আবার আমি এটা রুফ পর্যন্ত দিতে পারি। অর্থাৎ আমি এই কলামটা যদি এখানে প্লেস করি, তাহলে এটা ফার্স্ট ফ্লোর থেকে রুফ পর্যন্ত চলে যাবে। তাহলে আমি এখানে কলামটা প্লেস করি। ওকে, তাহলে আমি কলামটা যদি যেখানে প্লেস করব ওখানে চারপাশে কর্নারে আমরা কলামটা প্লেস করি এবং এখানে দেব আমি 12-15। এখানে আমাকে রোটেট করে দিতে হবে, সুতরাং আমি স্পেস বার টিপ দিব। এখানেও রোটেট করে দিতে হবে। এখানে আমার একটা কলাম হবে, রোটেশনে একটা কলাম হবে এখানে, আর একটা কলাম হবে এইখানে। আমরা এই লাইনের কলামগুলো তুলে দেব এবং কলামগুলোকে অ্যালাইন করব ওয়াল বরাবর। যেমন এটারে অ্যালাইন করব এখানে, এই বরাবর এটা, তারপরে এই বরাবর এটা। অ্যালাইন কমান্ড থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। এই বরাবর এটা, এই বরাবর এটা। হ্যাঁ, আমার এই লাইন বরাবর এটা, এই লাইন বরাবর এটা। সরি, কন্ট্রোল জেড। আমার এই লাইন বরাবর এই কলামটা আসবে, এই লাইন বরাবর কলাম এটা আসবে, তারপরে এখানে এই লাইন বরাবর এটা আসবে, এই লাইন বরাবর এটা আসবে। তাহলে আমার কলাম প্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমরা যদি 3D-তে আসি, তাহলে দেখা যাবে আমার কলামগুলা গ্রাউন্ড থেকে রুফ পর্যন্ত আমার কলামগুলো প্লেস হয়ে গেছে। এখন আমি এই কলামগুলোকে ফাউন্ডেশন পর্যন্ত বর্ধিত করব। তাহলে আমি যে কোনো ফ্লোরে আসতে পারি। সে থার্ড ফ্লোরে আসা আমি এই কলামটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট অল দিয়া এই ধরনের সব কলামগুলোকে আমি সিলেক্ট করে ফেললাম। করে এটা বেজ লেভেল 0 থেকে আমি নিয়ে গেলাম বেজ লেভেল ফাউন্ডেশন পর্যন্ত, আর টপ লেভেল রুফ পর্যন্ত আছে। তাহলে হয়ে গেছে আমাদের এই কলামগুলো বেজ পর্যন্ত চলে গেছে। আবার আমি এই কলামগুলোকে সিলেক্ট অল দিয়া 12-12 কলামগুলোকে আবার সিলেক্ট করে নিলাম। এখানে 12-12 আরেকটা কলাম আমি এখানে প্লেস করব। এখানে এই জন্য আমি এখানে যাব ক্রিয়েট সিমিলার, সিএস যদি দিই ক্রিয়েট সিমিলার, তাহলে আমার এই জিনিসটা এখানে দেখা যাবে। এখন কি এটা আমার হাইটের দিকে এবং 4th ফ্লোর দিলাম। আমার কলামটা আবার অ্যালাইন করে নেব এবার আবার এটা। তাহলে আমার কলামগুলা প্লেস হয়ে গেছে
এখন ইএসসি দিয়ে আমরা অ্যালাইন থেকে বাইরে আসি। এখন আমি এই কলামটাকে সিলেক্ট অল দিয়া বারো কলামগুলোকে আমি সিলেক্ট করে নিলাম এবং এটার বেস লেভেলটা আমি নিয়ে গেলাম কোথায়, ফাউন্ডেশনে, আর টপ লেভেলটা আমি নিয়ে গেলাম কোথায়, রুফে। তাহলে আমার থ্রিডি যদি দেখি তাহলে আমার কলামগুলো সব ফাউন্ডেশন থেকে আমার রুফ পর্যন্ত চলে গেছে। এখন আমি যদি কোনো এলিভেশন থেকে দেখি, দেখেন এখানে ফাউন্ডেশন থেকে রুফ পর্যন্ত আমার কলামগুলো চলে গেছে। এখন আমি গ্রাউন্ড ফ্লোরে আসি বা যে কোনো ফ্লোরে আসি, আমার এই দুইটা কলাম কিন্তু চিলাকোঠা পর্যন্ত যাবে। তাহলে এগুলাকে আমি কন্ট্রোল দিয়ে এই দুইটা কলামকে সিলেক্ট করে আমি এগুলা টপ লেভেলটাকে আমি চিলাকোঠা পর্যন্ত দিই। ওকে, তাহলে আমার এই দুইটা কলামও চিলাকোঠা পর্যন্ত চলে গেছে, এই দুইটা কলাম চিলাকোঠা পর্যন্ত চলে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কলামটা আমরা কিভাবে ড্র করতে পারি।